বন্ধুরা, আজকে আমরা পাখিদের নিয়ে খেলা করি। এটা হচ্ছে টিঙ্কু পাখি, এটা পিঙ্কু পাখি, আর এটা টিঙ্কু পাখি। চলো খেলা করি। তখন ডিঙ্কু বলল, ও এই চল আমরা ঘুরে আসি। তখন টিঙ্কু বলল, আমি তো সবার ছোট, আমি তো সবার পিছনে পড়ে গেলে আমি তো হারিয়ে যাব। তখন ডিঙ্কু বলল, ঠিক আছে, তুই আমার সামনে কাছে চলে আয়। এই কথা বলে সে এদিকে এলো। তখন টিঙ্কু এসে তাকে ঢেকে রাখলো, আর তারা উড়ে গেল। আর তারা উড়ে উড়ে একটা পাহাড়ে গেল। পাহাড়টা তো সুন্দর না, তারা আবারও এখানে চলে গেল। ডিঙ্কু বসে রইল মাঝখানে, আর তারা গল্প করতে লাগলো। টিঙ্কু বলল, টিঙ্কু তোর এই জায়গাটা কেমন লাগছে? খুব ভালো ভাইয়া। আর তারা বাতাসে উড়ে গেল। আরে চল আমরা এই পাহাড়ের উপরে উড়ে উড়ে গল্প করি। আমরা তো এখানে বাতাসে উড়ে যাচ্ছি, তার চেয়ে বেশি ভালো আকাশে উড়া। হ্যাঁ চলো। আর তারা আকাশে উড়ে উড়ে গল্প করতে লাগলো। জায়গাটা তো অনেক সুন্দর, পাহাড়ের মাঝখানেও যে এত নকশা করা থাকে এটা তো আমি জানতাম না। চলো আমরা মাঠে নামি। এই কথা বলে তারা উড়ে নিচের মাঠটাতে নেমে গেল। তখন পিঙ্কু বলল, আমাদের তো কি, হ্যাঁ কি জানি বলতে চাচ্ছিলাম ভাইয়া, তোমাকে ভুলে গিয়েছি। তখন টিঙ্কু বলল, তোমরা আপু আর ভাইয়া তোমরা দুইজনই শুধু গল্প করো, আমাকে গল্পতে নাও না কেন? তখন বলল, তুই তো একটু ছোট, তুই আমাদের ব্যাপারটা বুঝবি না। হ্যাঁ তো আমি আর থাকবোই না। আর এই কথা বলে সে রাগ হয়ে চলে গেল। কিন্তু ডিঙ্কু আর পিঙ্কু তার কথা শুনতে পেল না। সে চলে গিয়েছে, এটা দেখতেও পেল না। আসলে টিঙ্কু রাগ হয়ে বাড়ি চলে গিয়েছে, যেন সে রাগ হয়ে চলে গেল। আর টিঙ্কু একা বাড়ি যেতে গিয়ে হারিয়ে গেল, কিন্তু তারা টের পেল না। তারা মনের মতো করে গল্প করছে। তখন হঠাৎ ডিঙ্কু দেখলো ও যে টিঙ্কু নেই। এই পিঙ্কু, টিঙ্কু কই? আরে ওকে কেন চোর নিয়ে গেল নাকি? না রে, চোর নিয়ে তো জেলে তো চিৎকার দেয়। মনে হয় আমরা ওকে আমাদের কথায় নিচ্ছি না, তাই ও রাগ হয়ে চলে গিয়েছে। আমি এদিকে ওকে খুঁজতে যাই, তুমি এদিকে যাও। আর তারা খুঁজে পেতে গেল। হঠাৎই পিঙ্কু তাকে পেল, দেখলো সে ঘুমাচ্ছে। এই সুযোগে তাকে সে নিয়ে গেল ডিঙ্কুর কাছে। আর তারা লুকিয়ে লুকিয়ে পাহাড়ে উঠে পড়লো তাকে নিয়ে। হঠাৎই টিঙ্কুর ঘুম ভেঙে গেল। আর টিঙ্কু দেখলো সে আবার পিঙ্কু আর ডিঙ্কুর কাছে চলে এসছে। আমি তোমাদের সাথে থাকবো না, তোমরা আমাকে কথায় নাও না। ঠিক আছে, এখন নিব, তুই যাইস না। আসলে আমরা সব সময় তুই বুঝবি না এমন কথা বলি, তো তাই তোরে কই না। এখন তোরে নিমু, যাইস না তুই। আবার না নিলে আমি আর আসবো না। আর এই কথা বলে তারা আবহাওয়া নিয়ে এইখানকার আবহাওয়া নিয়ে গল্প করতে শুরু করলো। ওইখানকার আবহাওয়া তো খুব সুন্দর সুন্দর, ঠান্ডা বাতাস। এমন বাতাস আমি কখনো খাইনি। কিন্তু এই বাতাসে যে পাখা নাড়া ছাড়া উড়ে বেড়ানো যায়, এটা তো আমি ভাবতেই পারিনি। কত সুন্দর বাতাস এখানে। আর তখন বললো, তুই তো এই বাতাসে উড়ে হালকা একটু পাখা নাড়লে উঠতে পারবি, কারণ হচ্ছে এখানকার বাতাস তো যে বাতাসে জাহাজ চলে। তাই আমি তো জানতাম না, আমি ভাবতাম যে জাহাজ নৌকার পানিতে একা একা ভেসে বেড়ায়। না, পানি কি পারবে না, জাহাজ অনেক ভারী। ওই বাতাস আর হচ্ছে জাহাজ বাতাসের থেকে শক্তিশালী। বাতাসটা এইখানকার বাতাসটা জাহাজের থেকে শক্তিকারী। আর পিঙ্কু উড়ে গেল। মজাই তো। চলো
পাচ্ছি। আর এই বাতাস, তখন ডিঙ্কু আবার বলতে শুরু করলো, বাতাস হচ্ছে এই জাহাজের চেয়ে শক্তিশালী, তাই বাতাসটি জাহাজকে নিয়ে ঘুরে বেড়ায়। তাই আচ্ছা আমরা এই মাঠে কিছু খেলবো না? না 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 না, চলো আমরা লুকোচুরি খেলি। কিন্তু ডিঙ্কু বলল, না না, আমি তোদের বড়, আমি বুঝি টিঙ্কু হারিয়ে যাবে। তাহলে আমরা কানামাছি খেলি, চলো। তখন ডিঙ্কু গিয়ে পিঙ্কুকে মাছি সাজালো আর দৌড় মারলো, কানামাছি বউ যাকে পাবি তাকে ছো। কিন্তু পিঙ্কু কাউকে খুঁজে পেল না, তাই বিরক্ত হয়ে চোখ খুলে ফেলল। চলো আমরা বাড়ি ফিরে, আমি কাউকে খুঁজে পাচ্ছি না, ধরতে পারছি না, প্লিজ চলো আমরা গল্প পড়ি। এই কথা বলে হঠাৎই সেখানে একটা প্লে বাটন এসে টিঙ্কুর গায়ে এসে একটা প্লে বাটন বললো, আরে আরে আরে, এটা কত বড় একটা প্লে বাটন দেখছি। আর সেটা সোজা করলো, ওয়াও। আর উল্টিয়ে দেখলো সেখানে ভুল তারিখ দেয়া। আরে এখানে তো ভুল তারিখ দেয়া, আজকে তো 22 তারিখ। তখন ডিঙ্কু বলল, আরে বোকা, যেদিন বানিয়েছে সেদিনকার তারিখ দিয়েছে।